আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো শাহী পাটিসাপটার পিঠা। আপনারা কীভাবে বাসায় তৈরি করবেন? তো ভিউয়ার্স, চলুন দেরি না করে। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। তো ভিউয়ার্স, চলুন, আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ করে 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি নিজের হাতে চাউলের গুঁড়াটা রেডি করেছি। আপনারা বাজার থেকে কিনে পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম এক করে 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে হাত দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। এরই মধ্যে আমি অ্যাড করলাম 1 কাপ খেজুরের গুড়। আপনারা এটা স্কিপ করতে পারেন, তার বদলে আপনারা চিনি দিতে পারেন। তো ভিউয়ার্স, আবারও একটু উপকরণগুলো আমি একসাথে মেখে নিচ্ছি। তো এখন এক অল্প পরিমাণ পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি পরে আপনাদেরকে জানিয়ে দেব আমার মোট কতটুকু পানি লেগেছে এই ডো তৈরি করতে। তো ভিউয়ার্স, যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার ডোটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এখন চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন কিরসা তৈরি করব। এখানে আমি 1 লিটার চেয়ে অল্প পরিমাণ কম দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে আমি কিরসা তৈরি করব। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আমি দুধটা অনবরত নেড়ে চেড়ে বলক আসা অবধি অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখেন বলকটা এসে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট আমার দুধটা এভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি একটু মিষ্টি বেশি দিয়েছি, মিষ্টিটা আমার খেতে ভালো লাগে, তাই মিষ্টিটা আমি একটু বেশি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই চিনিগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে চিনিটা চুলা জাল দিয়ে নেব দুধটা। এইদিকে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 চামচ। একটা ডো তৈরি করব নর্মাল পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা পাতলা করে ডোটা তৈরি করে নিচ্ছি এই কিরসার মধ্যে দেওয়ার জন্য। 2 চামচ চাউলের গুঁড়া। ডোটা আমি পাতলা করেই করব। এই ডোটা দিলে কি হবে জানেন, যে দুধটা এই আঠালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি এর মধ্যে দিয়ে দিলাম এই চাউলের গুঁড়ার ডোটা। তো আবারও নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা মাঝারি আছে রেখে নেড়ে চেড়ে দেব 4 মিনিট। তো 4 মিনিট পর দেখেন ভিউয়ার্স, অলরেডি ডোটা ঘন হয়ে এসেছে। এভাবে অনবরত নেড়ে চেড়ে, নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে এই কিরসাটা তৈরি করে নিচ্ছি। ম্যাক্সিমাম কিরসাতে তৈরি করতে আমার ম্যাক্সিমাম সময় লেগেছে আধা ঘন্টা। অনবরত নেড়ে চেড়ে যাবেন। তো দেখেন ভিউয়ার্স, কিরসাটা অলরেডি আটালো হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। একটা পাত্রে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আবার চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটা সুতির কাপড়ের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে প্যানটা সারা প্যানে লাগিয়ে নিয়েছি তেলগুলো। তো আমি এখানে 1 করে 2 চামচ ডো দিয়ে দিলাম। দিয়ে প্যানের চতুর্দিকে ঘুরিয়ে এভাবে ডোটা মাখিয়ে নেবেন। যত পাতলা হবে তত পাটিসাপটাটা মুচমুচে হবে, সফট হবে, আর ডোটা সিদ্ধ হবে ভালো করে। ঢাকনা দিয়ে ডেকে দিলাম 2 মিনিটের জন্য। চুলার আঁচটা লো থেকে একটু বেশি রাখবেন, না হয় পুড়ে যাবে। তো আমার পাটিসাপটা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কিরসাটা দিয়ে দিলাম। এইভাবে এক এক করে আপনারা বাইস করে নেবেন।
করে দিয়ে আর 2 মিনিটের মতো আপনারা চুলার আঁচটা লো থেকে একটু বেশি যে আঁচটা আছে সেই আঁচে আপনারা 2 মিনিট আবার চুলার মধ্যে এটা রেখে দেবেন, তারপরে নামিয়ে নেবেন। তো ভিউয়ার্স, যদি আমাদের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্লিজ আমাদেরকে সাপোর্ট দেন। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।